দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আমরা শুরু করি। কাটাকুটি করে নিই। এতে আছে কপি, ধনেপাতা, আলু, টমেটো। সঙ্গে থাকুন। পনিরটা ছোট ছোট করে কাটা আছে। এগুলো সব আমি খেটে খুঁটে নিই। এখন ধরে কি করবো? কাটা হয় না, এখন ধরাতে হবে না, একটু পরে ধরাবো। এগুলো আগে কেটে কুটে সব গুছিয়ে নিই। আমি আদাটাকে বেট করে দিচ্ছি এইভাবে। মনিয়াম কপি কাটছে। কপিগুলো আমি এই ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে কপিগুলো আমি একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব। ডাঁটাগুলো বাদ দিতে হবে, শুধু কপির ফুলটা এরকম ছোট ছোট করে। হয়ে গেছে, কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হোক, ভালো করে গরম হতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা আলুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এবার আলুটা ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো, ভালো করে আমি ভেজে নেব। এবারে মা বসে আছে, মনিয়াম রান্না করছে, মা রোদ রোদ খাচ্ছে। ওই ওই ডাকছে ডাকছে। হ্যাঁ, ও কপি খাক একটু, কপি কপি কপি। এ আয় কপি খা, ও সব কিছু খা, যা দেবে তাই খাবে। হ্যাঁ না, কপি খা। ও দানা খায় না, ও সব কি ভাত খায়। আলুটা ভাজা হয়ে গেছে, একদম পুরো ভাজা। এই যে খুন্তি দিচ্ছি একদম গলে। এবার আমি তুলে দেব। এবারে পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পনিরগুলোর মধ্যে একটু অল্প করে হলুদ দিলাম। পনিরগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে দেবো। পিঠা ভেজে ভালো করে কপিগুলো লাল লাল করে ভেজে দেবো। কপিগুলো দেখুন আমি ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে। এবার এর উপরে আমি ভাজা আলুগুলো দেবো। এর উপরে দিয়ে দেবো এই
করে কেটে নিয়েছি। টমেটোমের ভিতরে অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। এই যে, এগুলো দিয়ে দেবো। এবার এখানে গ্রেট করেছি আদা, এটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। ভেজে নেবো। একটা তেজপাতা দেবো। চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আমি একটু করে চালা করে দিয়েছি, যদি কোনো বাচ্চা খায় তাহলে লঙ্কাগুলো গোটাই দেবে। এবারে আমি উপর থেকে একটু চিনি দেবো। এখানে একটা ম্যাজিক মশলা নিয়েছিলাম, এটা দিয়ে দেবো সবটা। এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। আর দেবো সবশেষে ঘি। এবারে পনিরটা দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা, প্রতিদিন যে চালে আপনারা ভাত খান আমি সেই চালই নিয়েছি। ভাতটা করে রেখেছিলাম, এটা আমি ভাতের উপরে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এটা ভাতের সঙ্গে মিশিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পনির রাইস হয়ে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর খাওয়ার সময় দেখা হচ্ছে। সবাই খেতে পারবে, বাচ্চা বড়রা সবাই খেতে পারবে। আমরা দুজনে মিলেই এখানে খাচ্ছি। আর সঙ্গে কি আছে? সঙ্গে পাঁপড় ভাজা। হয়েছে? একটু খাবি নাকি? ভালো হয়েছে। ওর তো এটা বুঝফুল খাওয়া। আলু খা, খাবি? আপনারা ওই পনির রাইসের রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এরকম পনির রাইস হবে, সঙ্গে আর কিছুই লাগবে না। সত্যি কিছু না। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই পনির রাইস আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা টাটা।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন।